এটা গণতন্ত্র বলার কিছু নেই। মানুষ কিন্তু যখন খারাপ হয়ে যাবে, শৃঙ্খল হয়ে যাবে, তখন মানুষ কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নেবে। বিভিন্ন এলাকাতে দেখা গেছে আপনার পাগল বলে, চোর বলে আপনার পিটিয়ে বহুত মেরে ফেলেছে। এরা বহু জায়গায় ঘটে যাচ্ছে। তো আফসোস, দুঃখের বিষয় যে আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা যদি সঠিক হতো, আজকে সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ তারা বিচার পেত। পুলিশকে অর্ডার দেওয়া হয় না মারার, পুলিশকে সংবিধান আইন দেওয়া হয় না যে মানুষকে ধরে রেখে পিটিয়ে মেরে তাকে ভণ্ড করে দাও। সর্বপ্রথমে ফুরফুরা দরবার শরীফ থেকে কি বার্তা দেবেন? আবু সিদ্দিক নামক যে যুবকটি, মুসলিম যুবক, তাকে যেভাবে হেনস্থা করে মারধর করা হয়েছে, পুলিশ হেফাজতে তাকে মৃত্যুবরণ করে দেওয়া হয়েছে, এই বিষয়ে সর্বপ্রথমে ফুরফুরা দরবার শরীফ ভারতের বৃহত্তম তীর্থ ধর্মস্থান মুসলিম, এখান থেকে আপনি কি বার্তা দেবেন? দেখেন, আবু সিদ্দিক বলে যে ছেলেটা, তাকে ধরে পুলিশ হেফাজতে দিয়ে গেছে। দোষী সাব্যস্ত হলে আইনগত তার বিচার ব্যবস্থা আছে, বিচার হবে, কোর্ট আছে তার জন্য, কি বুঝলেন? জি। সেই ছেলেটাকে নিয়ে যাওয়ার পরে পুলিশ হেফাজতে দিয়ে যে ছেলেটাকে বেইজ্জতি করে, হেনস্থা করে, দাড়ি ধরে টানাটানি করে নিয়ে গেছে, বা ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হলো, এবং তাকে যখন হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল বলি দিয়েছে ছেলেটার মৃত্যু। আজকে দেশের ব্যবস্থাটা যেটা আছে, প্রশাসনের ব্যবস্থা যেটা পশ্চিমবাংলায় আছে, সেটাতে পুরোপুরি জঙ্গল রাজ চলছে। আইন বলে আর কিছু নেই, সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। তা আগামী দিনে যে বিচার ব্যবস্থা সাধারণ মানুষের জন্য পাবে, সেটাও খুবই সন্দেহজনক হয়ে যাচ্ছে। আজকে দেখুন, এই সরকার আসার পর থেকে কত ছেলে মারা গেল, কত মায়ের কোল খালি হয়ে গেল। হাওড়া জেলা আনিস বলে ছেলে, সেটাও মেরে ফেললে। এর আগেও বিভিন্ন এলাকাতে ছেলে বহুত মারা গেল, বিচার কিন্তু তারা পেলে না, আদৌ বিচার পাবে না। রাজ ক্ষমতা আমার আছে, আমি পুলিশ মন্ত্রী, আমি যেটা করব সেটা বাংলার মানুষকে মেনে নিতে হবে। এটা গণতন্ত্র বলার কিছু নেই। মানুষ কিন্তু যখন খারাপ হয়ে যাবে, শৃঙ্খল হয়ে যাবে, তখন মানুষ কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নেবে। বিভিন্ন এলাকাতে দেখা গেছে আপনার পাগল বলে, চোর বলে আপনার পিটিয়ে বহুত মেরে ফেলেছে। এরা বহু জায়গায় ঘটে যাচ্ছে। তো আফসোস, দুঃখের বিষয় যে আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা যদি সঠিক হতো, আজকে সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ তারা বিচার পেত। পুলিশকে অর্ডার দেওয়া হয় না মারার, পুলিশকে সংবিধান আইন দেওয়া হয় না যে মানুষকে ধরে রেখে পিটিয়ে মেরে তাকে
হ্যাঁ, ভণ্ড করলাম, এই অর্ডারটা তাকে দেওয়া হয় না। পুলিশ আসবে, তাকে ধরে আসবে, তার তদন্ত করে যেটা সঠিক হবে সেটা কোর্টে জানাবে, কোর্ট তার বিচার ব্যবস্থা নেবে, তাকে জেল দেবে, জরিমানা দেবে কি ফাঁসি দেবে সেটা বিধান কোর্টে। কিন্তু বর্তমান যেটা চলছে রাজ্যে, এরা কোর্টেরও ধার ধারছে না, আইনেরও ধার ধারছে না, কোনো বিচারের ধার ধারছে না, পুলিশ তার নিজের ইচ্ছা মতন কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আফসোস, দুঃখের বিষয় যে আগামী দিনে খুবই জিনিসটা খারাপের দিকে চলে যাচ্ছে। গণতন্ত্র বলে আছে বলে তো আমার মনে হয়নি, কি বুঝলেন? তার মানে ব্যবস্থাটা সঠিক যদি না হয়, দেশটা আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, ক্ষতির দিকে চলে গেল। এই সরকার আসার পর থেকে এই জিনিসটা বহুত গুণ বেড়ে গেছে, কি বুঝলেন? কিছু নেই, মানুষের আস্থা প্রশাসনের দিকে নেই। হ্যাঁ, পুলিশের প্রতি আস্থা মানুষের হারিয়ে গেছে। আপনার বিচারের দিক থেকেও এই মানুষের আস্থা আস্তে আস্তে আস্থা এদের হারিয়ে যাচ্ছে। আফসোস, দুঃখের বিষয়। আনিস খান থেকে নিয়ে একাধিক যুবকের উপরে এরমভাবে পুলিশের অত্যাচার হয়, মৃত্যুবরণ করে দিয়েছে। ঠিক তেমনই ভাবে 1 বছরও হয়নি এখনো ফুরফুরা দরবার শরীফই পুলিশের আক্রমণ হয়েছিল। যে এমন ঘটনা বাংলার প্রান্তে প্রান্তে হচ্ছে, তা এখনো পর্যন্ত কি বাংলার মানুষ বা পুলিশ মন্ত্রী কি সচেতন হচ্ছে না যে ফুরফুরা দরবার শরীফ পীর সাহেবদের আক্রমণ হয়েছিল এর আগে, আবার এখন ঘটনা দেখলাম আবু সিদ্দিকের উপর আক্রমণ, তাকে মৃত্যুবরণ করা হয়েছে। তা বাংলার আইন বা বাংলার মানুষ কি দিন দিন পুলিশের উপর থেকে আস্থাকে উঠিয়ে নেবে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা আমি প্রথমেই নম্বর বললাম কথাটা, জি, এই সরকার আসার পর থেকে আইন কানুন বলে কিছু নেই। কি বুঝলেন? জি জি, লুটেরাদের রাজ্য পড়ে গেছে, সন্ত্রাসদের রাজ্য পড়ে গেছে, কি বুঝলেন? গুন্ডাদের রাজ্য পড়ে গেছে, তোলাবাজিদের রাজ্য পড়ে গেছে, আইন ব্যবস্থা কিছু নেই। এটা আমি আগেও বলছি, এই সরকার আসার পর থেকে ব্যবস্থা নেই। এরা ধর্মস্থান মানে না, ধর্মগুরু মানে না, কি বুঝলেন? এরা ধর্মগুরুদের উপরে আক্রমণ করছে, এরা সাধারণ মানুষকে আক্রমণ করছে। প্রতিবাদ করলেই, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তার বিপদ আছে। তাকে মারো, অত্যাচার করো, জুলুম করো, তার লুট করো, কি বুঝলেন? যে কোনো প্রসেসে, যে কোনো উপায়ে ক্ষতি করো, কি বুঝলেন? আজ কলকাতাতে দেখুন না, কত গরিব অসহায় মানুষ তারা করে খেচ্ছে, কি বুঝলেন? তা তাদের একটা তো ব্যবস্থা করে দিয়ে তাদের কাছে সরাবার দরকার ছিল তো। কোথায় কিছু নেই, জিসিবি লেগে ভেঙে ভুঙে দোকান লুট ধুলিস সাত করে দিয়ে মানুষগুলোকে পথের ভিখারি করে দিলে, কি বুঝলেন? আইন কানুন আছে? এই সরকার কি বাংলার মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে, কি বুঝলেন? এই ক্ষমতায় আসার পরে এই সরকার নিজের ক্ষমতা, বল, কি বুঝলেন, অহংকার, হ্যাঁ, আক্রমণ এই সরকার ইচ্ছা মতন করে যাচ্ছে, কি বুঝলেন? কারো কোনো কথা বলার ক্ষমতা নেই। কথা বলতে গেলেই, ন্যায় কথা বললেই তাকে ধরো, মারো, পেটো, জেল দাও, মুখ বন্ধ করে দাও, প্রতিবাদ বন্ধ করো। এটা হচ্ছে ছক। কিন্তু প্রতিবাদ কিন্তু বন্ধ করা যাবে না। মানুষ মরে গেলেও, কি বুঝলেন, প্রতিবাদ করে যাবে, লড়ে যাবে, কি বুঝলেন? আর জীবন কোনো দিন কারো ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে। তবে সময়ের জন্য মানুষ অপেক্ষা করছে, কি বুঝলেন? সময় কথা বলে দেবে, ইনশাল্লাহ। আশা করি আপনারা দেখতে পাবেন।